আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি নিশান, সৌদি আরব মদিনা থেকে। আমি আরও কয়েকদিন আগে আমাদের এলাকায় নোয়াখালী করমুল্লা, আমরা করমুল্লা হাই স্কুলে একসাথে পড়ালেখা করেছি। আমার এক বন্ধু নাম সলিমুল্লাহ, ওর বাড়িও করমুল্লাতে। সে আরও প্রায় 5-6 মাস আগে আমাকে মেসেঞ্জারে কল দিয়ে বলতেছে যে বন্ধু, আমি সৌদি আরবে আসতে চাইতেছি, এখন কি বুঝোস? পরে আমি তাকে পুরো বিস্তারিত বলছি, যেহেতু আমি সৌদি আরবে থাকি অলরেডি। আমি বলছি যে ভাই, তোমার দালালে এভাবে বলবো। তো বলার পর সৌদি আরবে আসবে, আসার পরে দেখবে তোমার লগে তোমার কথা কাজে কোনো মিল নাই। যে আমি আগে থেকে এভাবে বলার উদ্দেশ্য হলো, আমি জানি যে এখন সৌদি আরবে কোন ভিসাগুলো পাওয়া যায়, এখন সৌদি আরবে কী কাজের ভিসাগুলো পাওয়া যায়। আসলে সৌদি আরবে এখন কাজের যে কোম্পানির ভিসা, মানে মালিকের ভিসা দিছে, মালিকের কাজ, এরকম কোনো কাজ নাই। কেননা সৌদি আরবে প্রচুর পরিমাণে লোক এখনও বেকার, ওদের কাজ নিয়ে চলতেছে দর কষাকষি। আবার নতুন লোক হায়ার করে আনার প্রয়োজন হয় না। আমি বারবার একই কথা বলি যে আমার দেশি ভাইয়েরা আসতেছে, এখানে আসে কত রকমের নির্যাতিত হচ্ছে, এখানে যারা আসে তারা বুঝে। আমি ওই সলিমুল্লাহ, আমার ওই ফ্রেন্ডটাকে আমি বললাম যে ভাই, তুই যখন সৌদি আরবে আসবি, যাক ভালো কথা, আসবি, আমি তোকে বাধা দিব না, তবে আসিস না। আসবি, তোরে সর্বোচ্চ হেরা পাসপোর্টের মেয়াদ যে কদিন, এই কদিনের এরা করে দিব। এই পাসপোর্টের মেয়াদ শেষ হইব, দেখা গেছে যদি একামা করে দেয় তো আলহামদুলিল্লাহ, যদি একামা না করে দেয়, সর্বোচ্চ যদি ভাগ্য ভালো হয় 1-2 বছর থাকতে পারবি। আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে 3 মাস পরে আবার দেশে পাঠিয়ে দিব। 3 মাসে তুই কত টাকা ইনকাম করতে পারবি? তোরও বলবো এখন 1500 টাকা স্যালারি, এখানে আসলে দেখবি 1000 টাকা। সাপ্লাই কোম্পানিতে কাজ করতে হইতেছে, হে দালালে সাপ্লাই কোম্পানি একটার মধ্যে লাগাই দিই, হে বলবো যে ভাই এখানে চাকরি করো, তোমার চাকরি এটা, এই করলে করো, না করলে এবার গায়ে তোর জন্য ভালো লাগে হেমনে করো। হে একবার ঢুকা দিবার পর হইতে হে রিক্স শেষ। আমি তাকে বারবার প্রায় মনে হয় 3 দিন পর্যন্ত হেরে বুঝাইছি। বুঝানোর পরে হে বলতেছে আচ্ছা ঠিক আছে চিন্তা করে দেখি। আর মাঝে দিয়ে আমার তেমন কথা হয় নাই। পরে আমি তাকে আবার ওইটাও বললাম যে দেখিস দোস্ত, তবে আসি, পরে তুমি ওর আশা করি আসবে, আমার আশা করি আসবে যে নিশান আছে, আমার একটা যে ভালো এক জায়গাতে চাকরি দিব, এই ধরনের আশা করি আসিও না। কেননা সৌদি আরবে চাকরি থাকলে না তোমারে দেবো, চাকরি নিজের চাকরি লই হয়ে টানাটানি, তোমার চাকরি কীভাবে ব্যবস্থা করছে, আমি এভাবে এর বুঝাইছি। এখন ঠিক হে আসার 2 দিন পরে, সৌদি আরবে আসার 2 দিন পরে আমাকে কল দিছে বলতেছে ভাই, আমি তো সৌদি আরবে আসছি। ভালো কথা, আলহামদুলিল্লাহ, কাজ কর, কোম্পানি কাজ কর। ভাই কোম্পানির তো কাজ নাই, কার কাজ? হেরা আনি আমারে একটা আরবি দোকানে দিয়ে দিছে। আরবি দোকান বলতে সেটা রুটি টুটি খবজ টবজ বিক্রি করে, এরকম আর কি, আরবি খাবার। বাট্টাত বলতে কিছু নাই, এই খাওয়া নিজের খাওয়া বলতে কি রুটি মুটি, কিন্তু যদি খাই তাইলে এটার বাইরে আর কিছু খানা নাই। ডিউটি হলো 16-17 ঘন্টা, বেতন কত? 1200 টাকা। 1200 টাকা দিয়ে 12 দোকানে 24, 3 12 36, যদি সোজা হিসাব করি বাংলা 36,000 টাকা। যদি খাওয়া দাওয়ার খাই টিকবো 25,000 টাকা। 25,000 টাকা টিকে তো কষ্ট হয়ে যাব। তো এই টাকা দিয়ে এত 5 লাখ টাকা খরচ করে এই টাকা দিয়ে আসার কি দরকার ছিল? আমি এই জন্য ফেসবুকে শুধু আমি না, আরও কত লোকে এভাবে ভিডিও বানায়, ভিডিও কন্টেন্ট তৈরি করে। আপনাদের কি একবারও কি এইসব ভিডিওর মধ্যে কি চোখ পড়ে না? চোখ পড়ার পরও আপনারা মনে করেন যে আপনাদের দালালে আপনাদেরকে একদম স্বর্গে নিয়ে যাবে, এই ভেবে আর আমাদের এই কথাগুলোকে কোনো প্রাধান্য দেন না। যাই হোক, আসার পরে এখানে আছে, কষ্ট করতেছে, বলতেছে দোস্ত আমার সহ্য হইতেছে না, তুই আমার ভালো কোনো এক জায়গা দিয়ে ব্যবস্থা কর, আমি এইখান থেকে বাইরে যাব। তো ভাই, আমি তোরে যে দেশে বললাম কথাগুলা, তুই আমার কথাগুলা কেন গুরুত্ব দিলি না? আসলি, এখন তুই বুঝ। তোর 2 দিন পরেও দিন আমারে কল দিছে, খুব খারাপ লাগে। কি করব? এইদিকে তো চাকরির
প্রচুর লোক প্রতিদিন হোটেলের নিচে যদি আসে যদি বলে বাঙালি ভাইয়েরা যে ভাই আপনাদের এখানে কোনো চাকরি টাকরি আছে, বা মালিকের চোখে যদি পড়ে যে লোক বলে আসতেছে চাকরি খালি চাইতেছে, কোম্পানির লোক লাগবে না, তারপরেও লোক চাইতেছে, তাইলে আমাদের কি ডিমান্ড কি ওভাবে থাকে, আমাদের ভ্যালু কি ওভাবে আমরা ধরে রাখতে পারি? আপনাদের চিন্তা করে দেখেন, প্রচুর লোক। তো যাই হোক, আমরা যেহেতু কাজটা শিখে আসছি, আমাদের ভ্যালু ইনশাল্লাহ থাকবে। আমরা কাজ জানা আছে, আমাদের কাজ জানা লোকের ভ্যালু সব সময় থাকবে। না জেনে যে কাজটা করা যায় ওদের ভ্যালুটা একটু কমে যায়। তো যাই হোক, কী করবেন, যেহেতু দেশি লোক কাজ করতে হবে, আমি তাকে বুঝাইলাম যে দোস্ত আপাতত করতে থাক, বসে থাকার কোনো দরকার নেই, যদি কোথাও কোনো ব্যবস্থা হয় তাহলে তোকে জানাবো, চলে আসিস। এটার বাইরে তার কিছু বলা যায় না। শোনেন তার মুখ থেকে তার জীবনের গল্পটা। কোনখানে ডিউটি করবো, বা মানে ওই যে আমার কাজ বেশি, বা আমি নতুন হিসেবে এগুলোর কোম্পানি মানে বিষয় দিচ্ছে আর খালতো হালারে বলিস না বলে আমার তো তুমি যে বিষয় দিচ্ছ, যে কাজের কথা বলছো এই কাজটা দাও। হ্যাঁ, এখানে তখন মনে করো আমি থাকতাম না, বলছি এখানে ডিউটি বেশি, কাজ বেশি, ঘুমাইতে পারি না বা খানা নাই, দুবেলা শুধু রুটি দিব অতটুকু। তো কইছে আচ্ছা ঠিক আছে, অত যে কোম্পানির মাধ্যমে আনছে ওইখানে অত ফোন করবো, ওখানে লই যাবে, অত ওখানে বেতন হইবো কম, এই টাকা নিজের হইবো, খাওয়ালে অত কোম্পানি 200 টাকা দিব, বেতন হইবো 1000, ওখানে বেতন হইবো কম, বা দেখি যদি ওদিকে লই যেতে পারি, এইটা আর কি। হয়তো এখানে দোকানের ভিতরে আছে ঠান্ডা, ওদিকে হয়তো যদি গরমের মধ্যে পরে না, গরম না। সৌদি আরবের ভিতরে ইনডোরের ভিতরে কাজ করলে কোনো জায়গায় গরম না, সব জায়গায় ঠান্ডা। আর রুমের বাইরে কাজ করলে মানে খোলা আকাশের নিচে কাজগুলো হইলো কি মাজারার কাজ, এই গার্ডেনের কাজ, হ্যাঁ, বা রাজমিস্ত্রির কাজ, এগুলো হইলো বাইরের কাজ। আর কোনো কাজে বাইরে না, সবে ভিতরে কাজ করে। আর এই যদি এই যে বিষয়ের কথা কই আনছে ওই কাজটা দিলে হয়। আর আসলে এখন তো চাইতেছি, বা যদি আমার নিজের মধ্যে মানুষের মধ্যে যদি ফোনের মাধ্যমে যদি ভালো একটা কাজের ব্যবস্থা, বা 1300-1400 টাকা বেতন, 1500 বেতনের, বা যদি এমন কোনো আমি নিজে ফোন করে কোনো ব্যবস্থা করতে পারি, তাহলে সেই গোটা বাদ দিয়ে আমি আমার নিজেরটার দিকে যাবো। এখন যে আকামাজের নাই, তোমার 3 মাস পরে তোমার পুলিশে ধরে দেশে হাঁটে দিলে কি করবে? দেশে বাদ দিলে যে এখন ভাগ্য যা 3 মাস পরে তো আকামা, 3 মাসের ভিতরে আকামা বানানো লাগবে, 3 মাস পরে পুলিশে ধরবো। এই তো ভাগ্যের মধ্যে যাই হোক, এখন ভাগ্য একদিনও খারাপ হইতে পারে, ভাগ্য 5 বছর হলেও খারাপ হইতে পারে, ভাগ্যের কথা তো আর বলে লাভ নেই, আল্লাহ ভালো জানে। বলসরা যত আত্মীয় স্বজন আছে বা পরিচিত লোক আছে সবার ফোন টোন দিয়ে খোঁজ খবর নেয়, বা সমস্যার কথাটা বল দেখ। আর আমিও দেখতেছি আজকে একটু পরে বাইরেও দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আমরা তো আপনাদেরকে যত রকমের সতর্ক করি না কেন, কিন্তু চলে আসেন, আসার পরে এবার জ্বালান যে এমনি। তারপরেও দেখি আমি এর জন্য বললাম যে তোর বাপ মা যদি তোর সাথে থাকে, বাপ মার দোয়ানে একটা কিছু ভালো করতে পারবে, আমি একটা চাকরির ব্যবস্থা করে দেবো। তো ভালো চাকরি, স্যালারি হবে প্রায় 2500 রিয়াল। আমি এটা বলছি, আপনারা যারা প্রবাসে আছেন বা দেশে আছেন, মা বাবার দোয়া নেবেন। আর প্লাস আপনারা যদি আপনার মা বাবার দোয়া নেন, আপনার ছেলেরাও আপনার সেম কাজটা আপনার মতোই করবে। তো এটা একটু খেয়াল রাখবেন, এই বিষয়গুলোও।